গল্পের শুরুতে আমরা জঙ্গলে ঘেরা একটা বনের মধ্যে একজন সুন্দরী মেয়েকে দেখতে পাই। সে একটা কবুতর হাতে দাঁড়িয়েছিল, আর তার পাশেই চোখ বাঁধা অবস্থায় আমরা একটা ছেলেকে দেখতে পাই। তার নাম অনিক। অনিকের হাতে একটা বন্দুক ছিল। সে যখন রিমির দিকে বন্দুক তাক করে টিগার চাপ দেয়, তখনই আনিস নামের একটা ছেলের ঘুম ভেঙে যায়। অর্থাৎ এটা একটা স্বপ্ন ছিল। আনিসকে দেখে মনে হচ্ছিল সে খুব হতাশাগ্রস্ত, আর কোনো একটা বিষয় নিয়ে সে খুবই ভয় পেয়ে আসে। এখন কথা হলো, কে এই আনিস? আমরা একটু বাদেই সেটা জানবো। সিন শিফট হলে আমরা দেখতে পাই রিমি ও অনিক একটা রিসোর্টে এসেছে। এখানকার একজন কেয়ারটেকার তাদেরকে রুমে নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় কেয়ারটেকার বলতে থাকে বন্যায় দেশের অবস্থা খুব খারাপ, যার কারণে তারা অনেক লসের মুখে পড়ছে। যাই হোক, এরপর কেয়ারটেকার তাদেরকে রুম বুঝিয়ে দেয়, আর আসার সময় অনিককে জিজ্ঞাসা করে আনিস কেমন আছে। অনিক জানায় ভালো আছে। এরপরে দেখা যায় এই রুমটা রিমির পছন্দ না হওয়ায় সে অভিমান করে বাইরে চলে আসে, আর অনিককে বলতে থাকে এই প্রথমবার আমরা ঘুরতে আসছি, একটা ভালো রুম বুক করতে পারলে না। তখন অনিক তাকে অনেক বোঝানোর চেষ্টা করে আর বলে ভালোবাসার মানুষ সাথে থাকলে সবকিছু সুন্দর হয়ে যায়। তখন তাদের কথা দূর থেকে খন্দকার মোস্তাক নামের একজন লোক শুনতে পায়। তিনি হচ্ছেন একজন আর্ট গ্যালারির প্রফেসর। সে নিজেও এই রিসোর্টে ঘুরতে এসেছে, আর এই প্রকৃতির পরিবেশের মধ্যে বসে সে এখন আর্ট করছিল। রিমি আর অনিক যখন চলে যাচ্ছিল, তখন রিমির শাড়ির আঁচলটা মোস্তাকের সাথে স্পর্শ লাগে, আর মোস্তাক তখন রিমির শাড়ির স্মেল নিতে থাকে। এটা তার বেশ ভালোই লাগে। এরপর সিন শিফট হলে আমরা মোস্তাকের স্ত্রীকে দেখতে পাই। মোস্তাক মূলত তার দাম্পত্য জীবন নিয়ে খুব একটা ভালো নেই। এর কারণ হলো মোস্তাক তার স্ত্রীকে একদমই সময় দেয় না। তার ধারণা তার স্ত্রী একজন মানসিক রোগী। এই বিষয় নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়তই ঝগড়া হয়, আর এজন্য মোস্তাক জোর করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে তার স্ত্রীকে ঘুম পাড়িয়ে রাখে। পরের দিন সকালবেলা অনিক আর রিমি বসে কফি খাচ্ছিল, আর উপর থেকে মোস্তাক এক দৃষ্টিতে রিমির দিকে তাকিয়েছিল। অনিক বিষয়টা খেয়াল করে আর রিমিকে বলে তোমার এই ড্রেসটাই পরে আসতে হলো। এটা শুনে রিমি অনেক রেগে যায় আর বলে তাহলে কি আমি বোরকা পরে আসবো? যাই বোরকা পরে আসি। এটা বলে সে রাগ করে সেখান থেকে চলে যায় আর একটা জায়গায় গিয়ে মন খারাপ করে বসে থাকে। তখন সেখানে মোস্তাক আসে আর রিমির মন ভালো করার চেষ্টা করে। সে ভাবে অনিক হয়তো তার বয়ফ্রেন্ড, তাই সে রিমিকে বলে আপনার মনটা প্রকৃতির মতোই উদার। বয়ফ্রেন্ডের সাথে দোবেলা ঝামেলা করছেন, হতাশায় ভুগছেন, তারপরেও তার সাথেই আসেন। এটা শুনে রিমি জানায় সে আমার বয়ফ্রেন্ড না, সে আমার হাজবেন্ড। রিমি আরও জানায় মানুষ জীবনে এমন কিছু ভুল করে যে ভুলের মাসুল তাকে সারা জীবন দিতে হয়। সে মোস্তাককে আরও বলে সে অনিককে বিয়ে করে অনেক বড় ভুল করেছে। এই বলে সে যখন কান্না করছিল, তখন মোস্তাক তাকে একটা রুমাল দেয়, আর তখনই সিন শিফট হয়। আমাদেরকে পিছনের একটা কাহিনী দেখানো হয়। তখন আমরা আনিস ও তার গার্লফ্রেন্ড রুবিকে দেখতে পাই। রুবি তখন কোনো একটা বিষয় নিয়ে আনিসের উপরে মন খারাপ করেছিল আর অনেক কান্না করছিল। তখন আনিস তার চোখ মুছে দেওয়ার জন্য রুবিকে একটা রুমাল দেয়, আর রুবির মন ভালো করার জন্য ক্যাফেতে নিয়ে যায়। সিন বর্তমানে আসলে রিমি জানায় আপনার রুমালের স্মেলটা অনেক সুন্দর, একদম নেশা ধরার মতো। তখন মোস্তাক বলে নেশা কিন্তু অনেক খারাপ। তখন রিমি বলে যে নেশা সুখ দেয় আমি সেটাকে খারাপ মনে করি না। এটা শুনে মোস্তাক হাসতে থাকে আর বলে সুখ সে তো অচিন পাখি, আমিও আপনার মতোই অসুখী। সঠিক জীবনসঙ্গী না পেলে জীবনে সুখ হয় না। সে জানায় সে একজন আর্ট গ্যালারির প্রফেসর, সে চাইলে টাকার বিছানায় শুয়ে থাকতে পারে। তখন রিমি তার পরিচয় পেয়ে তাকে চিনতে পারে আর অবাক হয়ে যায় আর সরি বলে, কারণ রিমি তাকে চিনতে পারেনি। মুস্তাক বলে চেনার সুযোগ না দিলে কি চেনা যায়। এরপর সে রিমির মোবাইল নাম্বারটা নিয়ে নেয়, আর রাতের বেলা মুস্তাকের স্ত্রী ঘুমিয়ে গেলে সে রিমিকে ফোন করে। রিমি তখন মোস্তাককে জানায় আপনি আমাকে আপনি করে বলবেন না, আমার খুব লজ্জা লাগে। মোস্তাক জানতে চায় আর কিসে কিসে লজ্জা লাগে। সে রিমির সব লজ্জা ভেঙে দিবে। তখন রিমি জানায় সব লজ্জা ভেঙে দিলে আপনি আমাকে সামলাতে পারবেন তো? মোস্তাক তখন কিছু না বলে ফোনটা কেটে দেয়। এদিকে আমরা আনিসকে দেখতে পাই। সে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। সে সারাদিন নেশায় মগ্ন হয়ে থাকে। এরপর মোস্তাক যখন সুইমিং পুলে গোসল করছিল, তখন সেখানে রিমি আসে আর সেও সুইমিং পুলে নামে আর মোস্তাকের খুব কাছাকাছি চলে আসে। মোস্তাক তখন রিমিকে জানায় তার স্ত্রী একজন মানসিক রোগী। রিমি তখন জানায় যে আমরা দুজনই তাহলে মিথ্যার মধ্যে বসবাস করছি। মোস্তাক তখন রিমির কাছে চলে এসে বলে আমি চাইলেই তোমাকে সবকিছু থেকে মুক্ত করতে পারি। এটা শুনে রিমি বলে তাহলে সেটা আপনাকে প্রমাণ করতে হবে। প্রমাণ হিসেবে সে মোস্তাকের কাছে একটা ডায়মন্ডের নেকলেস চায়।
আর ঠিক তখনই মোস্তাকের স্ত্রী সেখানে চলে আসে আর তাদেরকে একসাথে দেখে ফেলে। এরপর সিন আবার অতীতে চলে যায়। পেন্টিং শেষ করে রুবি যাচ্ছিল তার বস অর্থাৎ মোস্তাককে দেখানোর জন্য। মোস্তাকই ছিল তার বস। তখন আনিস রবির কাছ থেকে ফোন চায় গেম খেলার জন্য, কারণ আনিসের ফোনে চার্জ ছিল না। আনিস যখন বসে গেম খেলছিল তখন রবির ফোনে তার মা ফোন দেয়। আর কিছু একটা বললে আনিস জানায় ঠিক আছে, আমি এখনই রবির কাছে যাচ্ছি ফোন দিতে। তারপরে সিন বর্তমানে আসে। মোস্তাকের স্ত্রী সবকিছু জেনে যাওয়ায় সে মোস্তাকের মোবাইল ফোন চেক করে আর দেখে মোস্তাক সব সময় রিমির সাথে চ্যাট করে। আর এজন্য সে মোস্তাকের উপরে অনেক রাগ দেখায়, কারণ মোস্তাক তার শ্বশুরের টাকায় এত বাড়ি গাড়ি সবকিছু করেছে, এমনকি এই প্রফেসরের চাকরিটাও সে তার শ্বশুরের টাকাতেই পেয়েছে। কিন্তু এখন সে তার স্ত্রীকে আর দেখতে পারে না, অন্য মেয়েদের প্রতি বদনজর দেয়। এসব বলতে বলতে কান্না করতে থাকে তার স্ত্রী। ঠিক তখনই মোস্তাক তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয় আর বলতে থাকে আমি তোর বাবার দেওয়া সবকিছুই মনে রেখেছি, কিন্তু শুধু তোকে মনে রাখিনি, আর এজন্যই আমি অন্য মেয়েদের দিকে নজর দিই। মোস্তাকের স্ত্রী তখন অনেক কষ্ট পায় আর কান্না করতে থাকে। এদিকে অনিক তখন রিমির সাথে বাইরে বসে সময় কাটাচ্ছিল। তখন মোস্তাক ডায়মন্ডের নেকলেস নিয়ে তাদের সামনে দিয়ে আসতে থাকে, কিন্তু যখন সে দেখতে পায় রিমি অনিকের সাথে বসে সময় কাটাচ্ছে তখন সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। বিষয়টা অনিকের কাছে সন্দেহজনক লাগে, তাই সে রিমিকে জিজ্ঞাসা করে যে এই লোকটা কে? কিছুদিন ধরেই খেয়াল করছি তোমার আশপাশে ঘুরঘুর করছে, তোমাকে সব জায়গায় ফলো করছে। একথা শুনে রিমি অনেক রেগে যায় আর অনিককে বলতে থাকে তুমি কি আমাকে সন্দেহ করছো? এই বলে রাগ দেখিয়ে সে চলে যায়। পরের দিন রিমি মোস্তাককে ফোন করে আর কাল রাতের ব্যাপারটার জন্য সরি বলে। সে মোস্তাককে জানায় কালকে অনিক রিসোর্টের বাইরে থাকবে, তাই কালকে সারাদিন সে মোস্তাকের সাথে সময় কাটাবে। এটা শুনে মোস্তাক তো বেজায় খুশি হয়ে যায়। পরে সারাটা দিন মোস্তাক রিমির সাথে সময় কাটায়, সারাদিন ঘোরাঘুরি করে এবং অনেক সুন্দর মুহূর্ত কাটায়। আর রাতের বেলা যখন তারা এই বিষয় নিয়ে কথা বলছিল তখন পাশ থেকে অনিক রিমি আর মোস্তাকের কথোপকথন শুনে ফেলে। ফোনটা রিমির হাত থেকে নিয়ে অনিককে বলে আপনি কে? মোস্তাক কি বলবে বুঝতে না পেরে সে বলে আপনি ভুল বুঝছেন, আমরা শুধু জাস্ট ফ্রেন্ড। অনিক তখন ফোন কেটে দেয় আর বলে পিকচার আবি বাকি হে। পরের দিন সকালবেলায় রিমি এসে মোস্তাককে জানায় যে অনিক তাকে রেখে চলে গেছে। এটার জন্য সে অনেক মন খারাপ করেছিল। তখন মোস্তাক তখন এই হোটেলের সবথেকে সুন্দর রুমটা বুক করে দিতে চায় আর সে রিমিকে জানায় রিমি যেন বাড়িতে গিয়ে অনিককে ডিভোর্স দিয়ে দেয় আর মোস্তাক নিজেও তার স্ত্রীকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দিবে আর এরপর সে রিমিকে বিয়ে করবে। একথা শুনে রিমি অনেক খুশি হয় আর বলে আমাকে ধোকা দেবে না তো? মোস্তাক তখন বলে একবার বিশ্বাস করেই দেখো। এরপর রিমি তার রুমে চলে যায় আর রিমির পিছু পিছু মোস্তাকও চলে যায় রিমির রুমে। আর রিমির রুমে গিয়ে মোস্তাক দরজা বন্ধ করে দেয়। তখন সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। ওই দিন যখন রবি তার পেন্টিং দেখানোর জন্য মোস্তাকের রুমে গিয়েছিল তখন মোস্তাক রিমির সাথে জোরাজুরি করতে থাকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। রবি কোনো মতেই রাজি হচ্ছিল না। সে তার বসকে ছেড়ে দিতে বলে আর ঠিক তখনই আনিস সেখানে চলে আসে আর তাদের দুজনকে এই অবস্থায় দেখে ফেলে। মোস্তাক তখন রবিকে একটা প্রস্তাব দেয়। রবিকে বলে তুমি তো টিচার হতে চাও তাই না? তুমি সব পাবে, তবে এই ঘটনাটা উল্টে দিতে হবে, অর্থাৎ সবাইকে বলতে হবে আনিস তার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য তাকে জোরাজোরি করেছে, মোস্তাক না। তাকে আনিস রেপ করার চেষ্টা করেছে। এখানে যেন কোনোভাবে মোস্তাকের নাম না আসে। রবি প্রথমে রাজি হয় না, কারণ সবাই জানে যে আনিস তার বয়ফ্রেন্ড, কিন্তু মোস্তাকের চাপে পড়ে সে রাজি হয়ে যায় আর এরপর অনিককে রেপিস্টের দায়ে কলেজ থেকে বহিষ্কার করে দেয়। সবাই তার বিরুদ্ধে আন্দোলন করতে থাকে। জুতার মালা গলায় দিয়ে তাকে অনেক অপমান করা হয়। এরপর সিন বর্তমানে আসলে আমরা দেখতে পাই রিমির রুমে মোস্তাক ঢুকে তার সাথে ঘনিষ্ঠ হতে চায়। মোস্তাকের আসলে শুরু থেকেই ক্যারেক্টারের সমস্যা। রিমিও শুরুর দিকে মোস্তাককে সায় দিচ্ছিল, কিন্তু এটা ছিল মূলত রিমির নাটক। একটু পরেই সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে আর তখন মোস্তাক বুঝে যায় যে সবকিছু তাকে ফাঁসানোর জন্য করেছে সে। দরজা খুলতেই মোস্তাক দেখতে পায় বাইরে সাংবাদিকরা জড়ো হয়েছে আর তাদেরকে এখানে নিয়ে এসেছে অনিক। অনিক তখন মোস্তাককে বলতে থাকে আনিস হচ্ছে তার ছোট ভাই, মোস্তাকের কারণে তার ভাইয়ের আজকের এই পরিস্থিতি। অনিককে নিয়ে তার পরিবারের অনেক স্বপ্ন ছিল, কিন্তু মোস্তাকের নষ্টামির কারণে সবকিছু শেষ হয়ে গিয়েছে। সে আনিসের জীবনটা ধ্বংস করে দিয়েছে। মোস্তাক তখন বলতে থাকে সে আনিসের কোনো ক্ষতি করেনি, এমনকি সে তার ওয়াইফের সাথে প্রেম করেছে, তার কাছে প্রমাণও আছে। তখন তারা দুজনেই মুস্কি হাসে,
কারণ তারা জানতে পেরেছিল যে মোস্তাক রিজোর্টে আসবে। তখনই তারা দুজনে প্ল্যানিং করে এই রিজোর্টে এসেছে মোস্তাককে ফাঁসানোর জন্য। আর সবকিছু আগে থেকেই তাদের পরিকল্পনা করা ছিল। এই সবকিছু শুনে মোস্তাক অবাক হয়ে যায় আর সে তার মোবাইলটা খুঁজতে থাকে। তখন রিমি সেই মোবাইলটা বের করে বলে প্রমাণ শেষ, অর্থাৎ সে সব মেসেজ ডিলিট করে দিয়েছে। মোস্তাক তখন তাদেরকে থ্রেট দেয় আর বলে মোস্তাককে ফাঁসানো এত সহজ না, আমি একটা ফোন দিলে পুরো দেশ উল্টোপাল্টা হয়ে যেতে পারে। তখন রিমি বলে আপনি যতগুলো মেয়ের জীবন নষ্ট করেছেন প্রত্যেকেই আপনার বিরুদ্ধে প্রত্যক্ষ সাক্ষী দিবে। একথা শোনার পর মোস্তাক আর কিছুই বলতে পারে না, সে তাদেরকে সরি বলে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। পুলিশ এসে মোস্তাককে ধরে নিয়ে যায় আর এই দৃশ্য দাঁড়িয়ে মোস্তাকের স্ত্রী দেখছিল, তবে তার কিছুই করার ছিল না। এরপর শেষ দৃশ্যে আমরা দেখতে পাই রিমি এবং অনিক গিয়ে আনিসের বাদ্য পালন করছে, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করছে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। মোস্তাকের মতো এমন ক্যারেক্টারলেস মানুষদের জন্যই সমাজে বিভিন্ন খারাপ কাজ হচ্ছে, আর রিমি তার একটা উচিত শিক্ষা দিয়েছে। তো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কাহিনীটা ওভারঅল ভালো ছিল। সো এমন ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হচ্ছে পরের এক্সপ্লেনেশন ভিডিওতে। আর আপনাদের কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।